এটা গাছ বাঁচার দরকার কি জরুরি বাঁচতে হইব নাকি এটা বলেন? গাছ বাঁচতে হইব, গেলে এখন সার বীজ দেওয়া হয়েছে, গাছ যাই হোক বাঁচতে হইব, না বাঁচলে ধান হবে না। হ্যাঁ, না মানে বাঁচলে না বাঁচলে ধান হবে না, মানে কি অনেক গাছটা দিচ্ছি অনেক যে ফসলটা যে হইব ফসলটা কম হবে। গ্রামের প্রকৃতিটা সত্যি অনেকটা সুন্দর হয়, গ্রামের যারা আমরা থাকি তো গ্রামের প্রকৃতিগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়। এখানে আপনাদেরকে যদি দেখাই আমি, তো গ্রামের প্রকৃতি বলতে এখানে দেখেন আমি বর্তমানে আছি এক বিশাল বন্ধের মাঝখানে। এখানে দেখেন এগুলো কিন্তু ধান লাগানো হয়েছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু আবার ফাঁকা মাঠ। হ্যাঁ, আমি আসি বর্তমানে মাঠে, দেখেন এই যে এটা কিন্তু ফাটা মাঠ। আমার পিছনটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডার। এটা কিন্তু ইন্ডিয়ার বর্ডারে বর্তমানে আমি বর্ডারের সামনে আছি, বা আমার বাড়ি বর্ডারের রাস্তার সামনে। তো আপনাদের পিছনের ক্যামেরা যদি দেখাই, পিছনের দৃশ্যটা আপনারা দেখেন, এই দৃশ্যটা সত্যি অসাধারণ অসাধারণ। এই দেখেন আমাদের চাচা এখানে ঘাস বাঁচতেছে জমিতে, যে এটা বুড়ো ক্ষেত। হ্যাঁ, এটা হলো বুড়ো ক্ষেত, বুড়ো জমিতে ঘাস বাঁচতেছে। তো বুড়ো জমিতে গাছ বাসার উদ্দেশ্য হলো যে এখানে ঘাস, এই দেখেন এটা পানি। হ্যাঁ, এই দেখেন পানিটা, এই পানিটা কিন্তু আপনার এই যে পাইপ দিয়ে আনা হয়েছে, এটা কিন্তু ওই বাড়িতে আনা হয় নাই, এই পানিটা আনা হয়েছে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে ওই দিক থেকে। ওই দেখেন এটা কিন্তু পাহাড়। হ্যাঁ, এই পাশটা দেখতে পারতেছেন, এটা পাহাড়। আর আমি বর্তমানে আছি ওই যে রাস্তাটা দেখতে পারতেছেন, এটা হলো বর্ডার রাস্তা, এটা বর্ডার রোড। তো আমি বর্তমানে আছি আমি আমার বাড়িতে, ওইটা হলো আমাদের বাড়ি, বাড়ির সামনে। এই দেখেন ওইখান থেকে পানি আইনা এদিক দেয় না, 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 এদিক দেয় এই খেতে পড়তেছে। তো চিন্তা করেন যে কতটুকু ঘুরায় ফিরাইয়া এতটুকু জায়গায় পানি আনছে। দেখেন এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই সোজা বানতে পারতো, ক্রস করে আইসা পড়তো। তো ওইটা দেখেন সোজা না আইসা ওইভাবে ঘুরে আসছে। যাক, ওই পাশে দেখাই, এখানে কিন্তু জমি লাগানো হয়েছে। তো চাষাই কিন্তু গাছ বাঁচতেছে। এই দেখেন এটা কিছুদিন আগে লাগানো হয়েছে জমিটা। তো এখানে চাষা ঘাস বাঁচতেছে আমাদের সামনে, এখন দেখতে পারবেন আপনারা। খেতে অনেকটা ঘাস হয়েছে। এই পাশ দুই দেখাই আপনাদেরকে, এই দেখেন এটা হলো সত্যি বিকালবেলা তো আসছি, এটা বিকালবেলার ভিউটা সত্যি অনেকটা সুন্দর বা অনেকটা মনোরম। বিকাল হয় নাই, তারপরও বিকাল বেলা আসি বর্তমানে এখানে। তো এই পাশে দেখেন এই আমাদের চাচা কিন্তু গাছ বাঁচতেছে। তো আপনাদেরকে দেখাবো। চাচা এদিকে তাকান, এই যে আমাদের চাচা কিন্তু এখন এই খেতে গাছ বাঁচতেছে। সোজা হয়ে তাকাও। আচ্ছা, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এদিকে, এই যে গাছটা বাঁচতেছেন, এই গাছ বাঁচার উদ্দেশ্যটা কি আপনি সেটা বলেন আমাদের সামনে। উদ্দেশ্যটা কি? এটা গাছ বাঁচার দরকার কি জরুরি বাঁচতে হইব নাকি এটা বলেন? গাছ বাঁচতে হইব, গেলে এখন সার বীজ দেওয়া হয়েছে, গাছ যাই হোক বাঁচতে হইব, না বাঁচলে ধান হবে না। হ্যাঁ, না মানে বাঁচলে না বাঁচলে ধান হবে না, মানে কি অনেক গাছটা দিচ্ছি অনেক যে ফসলটা যে হইব ফসলটা কম হবে, ধানটা একটু কম হইব। মানে গাছ থাকলে ফসল কম হবে, আর গাছটা যদি বাচ্চা দেন তাহলে ফসলটা বেশি হবে। হ্যাঁ, বেশি হইব। যাই হোক, চাচার অভিজ্ঞ, চাচা কিন্তু অভিজ্ঞ লোক। হ্যাঁ, চাচা অভিজ্ঞ লোক, চাচা অনেকটা অভিজ্ঞতা আছে। যাই হোক চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা হলো, গাছ বাঁচেন। তো আমরা এই মুহূর্তে চলে যাব সামনের দিকে। দেখেন এই পাশে আছি, এখন চলে যাব আমরা সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার পর আপনাদেরকে দেখাই, সামনের দিকে চলে যাব এখন। এটা কিন্তু একটা পশুনির পাড়ের রাস্তায় আছি বর্তমানে। এই দেখেন এটা হলো পুষ্কুনির পাড় রাস্তাটা সত্যি। দেখেন এটা পুষ্কুনির পাড়। গ্রামের রাস্তাগুলো অনেকটা সুন্দর হয়। ওফ, এই রাস্তাটা, যে রাস্তায় আমি বর্তমানে আছি, প্রায় 5 বছর, প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে যাবো যে আমি বর্তমানে যে রাস্তাটায় আছি এই রাস্তাটা হাঁটতেছি। না হইলেও 4 বছর হয়ে যাবো। আমরা 4 বছর হয়ে যাবো এই রাস্তাটা, আমি যে রাস্তাটা যে আলদা দিয়ে যাইতেছি, এটা মনে হয় 5 বছর ধরে আমি আলদা যাই না। হ্যাঁ, আর এই জমিগুলা দেখতেছেন, এই যে আমার 2টা ছোট ভাই, তারা কিন্তু এখানে জমি বাঁচতেছে। দেখেন ওই যে রিফাত আর ওই সাকিবুল, তারা দুজনে কিন্তু তারা এখানে জমি বাঁচতেছে বা খেতে ঘাস বাঁচতেছে। তো অনেকদিন পর এই রাস্তাটা আইসা, বিশ্বাস করবেন না, 4-5 বছর পরে একটা রাস্তায় আসা, মানে এটা কি মানে নিজের কাছে একটা অন্যরকম অনুভূতি মনে হয়। আমি বিগত 5 বছর পর এই যে জাঙ্গালটায় আসলাম, 5 বছর পর এই জাঙ্গালটায় আসলাম। আসার পর এই দেখেন আপনাদেরকে যদি দেখাই এখন। তো আমাকে যদি বলা হয় যে তুমি এখানে বাড়ি বানাও, তাহলে ভাই আমি সরি, এই যে কানে ধরলাম ভাই, আমি পারবো না। যদি আমাকে বলে যে 1 ঘন্টা থাকো ওই জায়গায়, আমি পারবো না। কারণ
আমার দ্বারা সম্ভব না, ওইরকম সাবাস আমার হয় নাই। এই পাশে দেখেন ছোট বাইরা খেত বাঁচতে আছে। তো এখন আমি যাচ্ছি পাঁচগাঁও বাজারে। তো পাশে এই দেখেন কিভাবে ঘাস বাঁচে, দেখেন ছোট ভাই একদম পুরা মিশিং, বুঝছেন, মিশিং ম্যান। তারা হলো মিশিং ম্যান, মানে মিশিং এর মতো গতিতে তারা গাছ বাঁচছে। এই দেখেন মিশিং ম্যান, ঠিক আছে। তারা হলো পুরা মিশিং ম্যান। যাই হোক, তাদের লগে আপনারা কেউ পারবেন না চাইলেও। আপনারা যারা এখন আমাদের এই ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার জন্য ভালোবাসা রইল মন থেকে। এই পাশে আছি, তো আমি আছি বর্তমানে একটা জঙ্গলে, আপনাদেরকে যদি দেখাইনি, জঙ্গলে আছি। এই দেখেন মানে একটা বিশেষ করে একটা, এই দেখেন এই পাশটা দেখেন আপনারা, এই পাশটা দেখলে সত্যি মানে এই জায়গাটা প্রায় 5 বছর বা 5-7 বছর পরে আসলাম এই জায়গায়। হ্যাঁ, 5-7 বছর পরে এই জায়গায় আসলাম। এই যে বাগানটার মধ্যে আমি 5 বছর পরে আসলাম ভাই। তো 5 বছর পরে আসার অনুভূতিটা ভাই সত্যি দেখালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তো অনেকটাই